আর আমি ওই পাশে বেঞ্চে বসেছিলাম অনেকক্ষণ। ওইখানে বৃষ্টি এসছে, এখন একটু আশ্রয় নেওয়ার জন্য মসজিদের এইখানে চলে এসেছি, কারণ আমার রিসোর্ট হচ্ছে যার একটু ওই পাশে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রাইট নাও এখন আছি সাজেক মসজিদ আমার পিছে এখানে উপরে, আর আমি এখানে নিচে একটা বেঞ্চের মধ্যে বসে আছি। বসে বসে পাহাড়ের ভিউটা উপভোগ করতেছি। আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, যদি নিজ চোখে না আসেন না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে কতই সুন্দর। প্রকৃতির কাছে আসলে আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে, যত খারাপ থাকুক না কেন আপনার মনটা ভালো হয়ে যাবে। তো আমরা সকাল 4টা বাজে বের হই। পথে রামগড় আসার পরে বৃষ্টি শুরু হয়, তারপরে বৃষ্টির মধ্যে রাইড করে আমরা বাগাইয়াহাট আসি। ওইখান থেকে আর্মি ক্যাম্পের স্কোয়াডের সাথে যোগ দিয়ে তারপর আমরা সাজেকে আসি। আর এখন সাজেকে অবস্থান করতেছি। আর আমার পিছে সাজেক মসজিদটা খুবই সুন্দর। আর আমার সামনে হচ্ছে যে পাহাড়ের ভিউ, বাট পাহাড়ের ভিউটা এখানে বসে বসে উপভোগ করতেছি, খুব ভালো লাগতেছে। প্রকৃতির কাছে আসলে মন এমনিতে ভালো হয়ে যায়, সেটা সবাই জানে। তো তার জন্য বারবার পাহাড় সমুদ্র এগুলার কাছে ছুটে যাই। তো আমার সামনের পাহাড়টা যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে মিজোরামের পাহাড়, ইন্ডিয়ার মিজোরাম। এই পাশের পাহাড়টা খুবই সুন্দর, অনেক উঁচু, যদি দেখাই তাহলে বুঝবেন। আর এখন বিকালবেলা, এখন কোনো মেঘ নাই, বাট তারপরেও ভিউটা খুবই ভালো লাগছে। একটু মেঘাচ্ছন্ন আকাশ, ওই দিকে একটু আগে বৃষ্টি হচ্ছিল ওই দিকটায়, আর এখন বৃষ্টিটা আস্তে আস্তে ওই দিকে চলে গেছে ইন্ডিয়ার দিকে। আর এই যে আপনাদেরকে দেখাই, এইটাই হচ্ছে যে মিজোরামের পাহাড়, বুঝছেন? মানে হয়তো বা ক্যামেরার মধ্যে এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু পাহাড়টা অনেকটা উঁচু। কিছুক্ষণ আগে ওই পাশটায় বৃষ্টি হচ্ছিল, আমি বসে বসে দেখছিলাম, বাট এই দিকে আসে নাই, ওইটা ইন্ডিয়ার দিকে চলে গেছে বৃষ্টিটা, এই আর কি। তো এখানে বসে বসে ভিউটা উপভোগ করি, আর কি করব। সাজেকে এত ঘোরার মতো জায়গা নেই, যতটুকু আছে ততটুকুই। কারণ এর আগেও আসা হয়েছে আমার সাজেকে, 2-3 বার আসছি। লাস্ট 22 সালে আসা হয়েছে, আর এখন লাস্ট 25 সাল এখন আসা হয়েছে, এই আর কি। আমার সাথে যারা আসছে তারা রুমের মধ্যে রেস্ট নিচ্ছে। আসলে আমি ঘুরতে আসলে আমি রেস্ট করি না, কারণ হচ্ছে যে ঘুরতে এসে যদি শুয়ে থাকি তাহলে শরীরটা আরো অলস হয়ে যায়। তার জন্য এটা আমি করি না। অত ওরা রেস্ট নিচ্ছে, আর একটু পরে বের হবে। তো আমি লাঞ্চ করে এখানে এসে বসে আছি, এই আর ভিউটা উপভোগ করছি। আর আমি ওই পাশে বেঞ্চে বসেছিলাম অনেকক্ষণ। ওইখানে বৃষ্টি এসছে, এখন একটু আশ্রয় নেওয়ার জন্য মসজিদের এইখানে চলে এসেছি, কারণ আমার রিসোর্ট হচ্ছে যার একটু ওই পাশে। তো ভাবলাম যে মসজিদটাও দেখে নিই, তারপরে। এখন বৃষ্টি পড়তেছে, একদম হালকা ঘুটে ঘুটে বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টিতে আমি তেমন ভিজতেছি না, ভাবলাম যে একটু হাঁটি দেখি। আর কিছু মেঘ মানে একদম নিচে নেমে চলে আসছে, এগুলা হয়তো বা সকালে যে মেঘগুলো আসে ওই মেঘগুলোর মতো না, বাট এগুলো এক ধরনের মেঘ। বাট এগুলো একটু কুয়াশাচ্ছন্ন যেভাবে থাকে শীতের দিনে, মানে মেঘগুলো হচ্ছে যে ওই রকম, বুঝছেন? এই যে আমার পিছু যদি এই জায়গাটা দেখেন আপনারা, দেখলে বুঝতে পারবেন কুয়াশার মতো হয়ে আছে মেঘে, এই আর কি। খুবই ভালো লাগতেছে, আর বৃষ্টিও হচ্ছে, তার পাশাপাশি একটু বাতাস, আর কি। এই যে আমি আপনাদেরকে যদি আবারও দেখাই নিচের ভিউটা, দেখছেন? এই যে পাহাড়গুলো একদম ইয়ে হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে। এই যে এটা হচ্ছে যে বাংলাদেশের সাইড আর কি। আর আমরা যে আসছি রাস্তা, এই যে আঁকা বাঁকা রাস্তাটা এখান দিয়ে গিয়েছে, বুঝছেন? এই যে পাশ দিয়ে এমনি 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 এমনিটা আবার খাগড়াছড়ির দিকে চলে গেছে ঘুরতে ঘুরতে। মানে
মানে ভিউটা খুবই জোস এক কথায়।